এটা আমার ছাদ বাগানে লাগানো। এটা হলো ভিয়েতনামি মালটা। গাছগুলো রোগগ্রস্ত হয়ে গেছে, আমার পরিচর্যার অভাবে বাড়ি ছিলাম না, কাজে যেতে হয় দূরে। তার পাশাপাশি এই শখ রাখা হয়েছে। এটা হলো বাড়িওয়ান মালটা। এটা কারা কারা মালটা। এটা হলো এটা সাদা জামরুল। সাদা জামরুল এটা। এইটা লাল জামরুল। গাছের গ্রোথ হচ্ছে, টপটা ছোট হয়ে গেছে বেশি, পরে চেঞ্জ করে দেবো। থাই 12 মাসে আমরা মুকুল এসছে। এইটা হলো সুপার ভাগোয়া ডালিম। ডালিমের ফুলের কুশিটা আসছে, কোনোটা ফুল ফুটে গেছে, কোনো ফুল ফুটে ঝরে যাচ্ছে। এটা আমাদের মিন্ট লিফ, মানে পুদিনা পাতা। জাস্ট এটা কাগজি ফুল লাগানো হয়েছিল, ব্যারিকেটেড, কিন্তু ফুল এবার আসে, গাছই বড় হচ্ছে। এটা ড্রাগনের সিয়াম রেড আছে, আর আরও দুটো জাত আছে, সেই দুটো মানে আমি অন্যের কাছ থেকে নিয়েছি, সেটা কি হয়েছে না হয়েছে জানি না। এই লেবু গাছটা কিনে আমার ঠকে যেতে হয়েছে। এই লেবু গাছটার লেবুর সাইজ খুবই ছোট দেখা যাচ্ছে, কিন্তু এটার এই পাতাটা কোনো মানে লেবুর মতো সেন্টই না, অনেকটা মানে তিতো টাইপের এই লেবুটার স্বাদ খেতে। তো ভিতরে আবার একটু লালচে লালচে হয়, হলুদ লালচে মিক্সচার, অনেকটা মালটার মতো লাগছে। কিন্তু এই লেবুটা কিনে আমি ঠকে গেছি, পাতি লেবু বলে কেনা হয়েছিল 12 মাসি, এবং হাজারি বলে দিয়েছে যে প্রচুর ধরবে ফলন। এইটা হলো অরিজিনাল পাতি। এই ফলের সাইজটাও খারাপ না, ধরো প্রচুর, এবং এর টেস্টও খুবই সুন্দর, সেন্ট। এইটা হলো 12 মাসে পাতি, তবে এটা প্রচুর পরিমাণে ধরে, প্রচুর। প্রচুর পরিমাণে ধরে। তো ঝড়ে অনেক লেবু পড়ে গেছে, গাছটা পড়ে গেছিলো। প্রচুর পরিমাণে ধরে 12 মাসে, কোনোটা বড়ও আছে, আমরা অনেক খেয়েও নিয়েছি এই গাছ থেকে। এটা কালো জাম, ধরে আছে জাম। এইটা হলো সাদা জাম, মুকুল এসেছিল কিন্তু মুকুল দাঁড়ায়নি। এবার আসি আমের মধ্যে। এই যে এই আম, এটা হলো কিউজাই।
কিউজাই আম, খুবই সুন্দর চমৎকার আম। এটি হলো সেই বিখ্যাত মিয়াজাকি। এটা নামডকমাই হোয়াইট বলে আমাকে দিয়েছে, জানি না, নামডকমাই হোয়াইট। এটা হলো আমাদের পুষার একটি বিখ্যাত আম, অম্বিকা। এটা আলফাংসো বলে আমাকে দিয়েছে, তখন আমি আলফাংসোর ভেরিয়েন্ট জানতাম না, যে রত্নাগিরি, গুজরাটি আরও হয় যেগুলো, আমি সেই সম্বন্ধে না জানার কারণে এটা আমাকে খালি আলফাংসো বলেই দিয়ে দিয়েছে। এইটা হলো আমাদের ব্যানানা ম্যাঙ্গো। অনেকে বলে ব্যানানা এবং মহাচানক আলাদা, থাইল্যান্ডের মহাচানক আলাদা, ব্যানানা আলাদা। অনেকে বলে না, ব্যানানাটাই হলো মহাচানক, যেটা বাংলাদেশে ব্যানানার মতো দেখতে হয়েছে, সেই জন্য এটার নাম ব্যানানা দেওয়া হয়েছে, এটাই মহাচানক। আম নিয়ে প্রচুর ঠকা হয় মানুষের, প্রচুর জায়গায় ঘুরতে হয়। তো প্ল্যান্টটা খুবই হেলদি, দেখতে পাচ্ছেন। সামনের বছর এগুলো প্রুনিং করতে হবে, নাহলে ছাদ বাগানে বড় গাছ রাখা যাবে না। এইটা হলো থাই কামরাঙা, মিষ্টি কামরাঙা। এটা আমাদের দেশীয় গোলাপ ঘাস। এটাও মিয়াজাকি। এই গাছটার সাইজ একটু বড়, একটু হাইট হয়ে গেছে, একটা হাইটওয়ালা গাছও রেখেছি ডিফারেন্সটা বোঝার জন্য, যে ছোট গাছ এবং বড় গাছের মধ্যে ডিফারেন্সটা কী হয়। ছোট গাছের ফল ভালো হয় ছাদে, নাকি বড় গাছ, একটু বড় গাছের ফল ভালো হয়? কারণ অনেকে বলে যে ফল ঝুলবে, মাটিতে ঝুলে যাবে, অনেকে অনেক রকম কথা বলে, তো সব রকম কথা ভেবে একরকম ডিসিশান নিই। দেখা যাক। এইটা হলো কাটিমন ম্যাঙ্গো। এটির মুকুল এসেছিল, মুকুল একটাও ধরেনি, মুকুলগুলো ভেঙে দিয়েছি। সেই মুকুলের জায়গা থেকে দুটো করে ব্রাঞ্চ বেরিয়েছে। এটা হলো পিঙ্ক কাঁঠাল। এর কাঁঠাল ছোট ছোট অবস্থায় হয় আর পচে যায়। তো আমি এখন এইগুলো বিষয়ে সম্পূর্ণ নতুন, আমি এগুলো খুব একটা জানি না, কি বিষয়ে কী ওষুধ দিতে হয় না হয়। শখের জন্য সবই করেছি, আগামী দিনে আরও শেখার ইচ্ছা আছে, এই বিষয়ে আরও জানার ইচ্ছা আছে। এটি আমাদের বারুইপুরের পেয়ারা, বারুইপুর।